আগামীকাল 15 জানুয়ারি পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি। আর এই শুভ দিনে 4টে রাশির নাম বেরিয়েছে, অর্থপ্রাপ্তির যোগ কিন্তু তৈরি হয়েছে। আপনারা জানেন আমি প্রত্যেকটা দিনেই অর্থপ্রাপ্তির যোগ নিয়ে আলোচনা করি। তাই প্রত্যেক দিনের মতো আগামীকালও এই অর্থপ্রাপ্তির যোগ নিয়ে যে আলোচনা এখন করছি তাতে কিন্তু মূলত 4টে রাশির নাম বেরিয়েছে, যে 4টে রাশিরই জাতক জাতিকাদের ভাগ্য হঠাৎ করেই বদলে যেতে পারে। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনাদের অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ এই দিন অত্যন্ত শুভ এবং এই দিনে আপনার এই যে 4টে রাশি নিয়ে আমি আলোচনা করছি, আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করব যে চোখ কান খোলা রাখবেন। ভাগ্য কিন্তু আপনার হঠাৎ করেই বদলে যেতে পারে। এই শুভ দিনে আপনার ভাগ্য বদলাবে, এটাই কিন্তু স্বাভাবিক। প্রত্যেকটা দিনই কোনো না কোনো রাশির নাম বেরিয়ে আসে। আর আগামীকাল যে 4টে রাশির নাম বেরিয়েছে, এই 4টে রাশির উদ্দেশ্যে বলবো সম্পূর্ণ ভিডিও দেখবেন, কাটবেন না। আপনারা কেটে কেটে দেখেন, অনেক কিছু মিস করে ফেলেন, আর আপনারা মিলিয়ে নেওয়ার চেষ্টা করেন, সেখানে মিলতেও চায় না, তখন আপনাদের ভুল ধারণা তৈরি হয়। তাই আপনাদের কাছে আমি প্রত্যেকটা দিনই অনুরোধ করি সম্পূর্ণ প্রোগ্রাম দেখবেন, তাহলে অনেক কিছু আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আপনার কেন মিলছে না, কেন মিলবে, সব কিছু জানতে পারবেন। দেখুন, এই রাশিগুলো বার করা হয় বিচার বিশ্লেষণ করে, গ্রহের উপরে নির্ভর করে, কিন্তু অ্যাভারেজ এবং সর্বজনীন। তাই এই অ্যাভারেজ এবং সর্বজনীর উপরে ভিত্তি করে কিন্তু আপনার সাথে মিলবেই কথাটা বলা সম্ভব। সেটা তখনই সম্ভব আপনার জন্মছক বা আপনার হস্তরেখা যখন বিচার বিশ্লেষণ করিয়ে নেবেন তখন। আর সেটা কিন্তু আপনাকে অবশ্যই করাতে হবে। তার আগে জানতে হবে এই অর্থপ্রাপ্তির যোগ কীভাবে তৈরি হয়। এই অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয় রাহু শুক্র মঙ্গল দ্বারা। এই রাহু শুক্র মঙ্গল যখন আপনার জন্মছক বা আপনার হস্তরেখায় ভালো থাকবে, পজিটিভ থাকবে, আপনার সাথে মিলবে। যদি খারাপ থাকে মিলবে না। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে, জানতে হবে, তারপর আপনি যে কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারেন। তাই এগুলো আমি প্রত্যেকটা দিনই বলি যে একটু ভালো করে বুঝুন, তারপর আপনার সাথে মিলিয়ে নিন, তারপর দেখবেন খুব সহজেই আপনার পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখবেন আমি 50% বলি, যে কোনো আলোচনা আমি বলি 50% জাতক জাতিকাদের সফলতা আসে, 50% জাতক জাতিকাদের সফলতা আসে না। এই কথাটা আমি ছাড়া কেউ বলবে না, কারণ সত্যি কথা কেউ বলে না। সেই কারণেই আপনারা যারা বলছেন যে আমার সাথে মিলছে না, আমি বলি আপনার সাথে মিলবে না সেটা আমিই বলে দিই। যে 50% জাতক জাতিকাদের মিলবে না তারা কারা? তাদের মধ্যে হতেই পারেন যে আপনি আছেন। তাই এগুলো বুঝতে হবে, ছোট ছোট পয়েন্ট যেগুলো আপনারা ভুল করলে অনেকটাই কিন্তু পিছিয়ে পড়তে হয়। তাই এই ভুলগুলো করা যাবে না। তার জন্য সম্পূর্ণ আলোচনা শুনতে হবে, তাহলেই বুঝতে পারবেন। দেখুন, আজকে যে আলোচনা করছি যে মকর সংক্রান্তিতে 4টে রাশির নাম বেরিয়েছে, যে 4টে রাশিরই জাতক জাতিকাদের ভাগ্য বদলাতে পারে, সেই রাশিদের মধ্যে প্রথমে আমি কর্কট রাশির কথা বলবো। আপনার যদি কর্কট রাশি হয় তাহলে অবশ্যই আগামীকাল এই অর্থপ্রাপ্তি যোগে ভাগ্য বদলাতে পারে। আর আপনার কর্কট রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা লটারি কাটতেই হয়, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে, যে সময় মেনটেন করলে বা একটা টিকিট কাটলে আপনার ভাগ্যও বদলাতে পারে। আর আপনার কর্কট রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি ভাবছেন যে কর্কট রাশি মানেই হয়তো লটারি কাটতে বললো, চলো লটারি কাটি। তাদের উদ্দেশ্যে বলবো যে এটা সকলের জন্য না, এটা একটা বড় ভুল করে বসবেন। এই যে লটারি কাটার সময়টা বলা হয়, এটা মূলত তাদের জন্য যারা প্রতিনিয়ত লটারি কাটে, যারা নেশা করে ফেলেছে, লটারি কাটতেই হবে তাদের জন্য। আপনি ধরুন কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রামটা দেখছেন আর মনে হচ্ছে যে আমারও তো রাশি আছে, চলো লটারি কাটি, এটা সম্পূর্ণ ভুল করবেন। কারণ এই যে রাশি, কর্কট রাশি, আপনারও কর্কট রাশি, আপনার ভালো করে জানতে হবে, বিচার বিশ্লেষণ করতে হবে, তারপরে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। আর এই যে কর্কট রাশি যাদের প্রতিনিয়ত লটারি কাটার নেশা, তারা কিন্তু কাটবেই, লুকিয়ে হলেও কাটবে। সেই কারণে সময়টা বলা হয়, তারা তো কাটবেই, সময়টা মেনটেন করে কাটতে পারে, জাস্ট এতটুকু। আর যদি আপনার মনে হয় যে আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা জানতে চাইছেন, আপনার জন্মছক বা হস্তরেখা বিচার করে নিন, সঠিক তথ্যটা জানতে পারবেন। কারণ এটা অ্যাভারেজ এবং সর্বজনীন। তাই আপনার জন্মছক যখন বিচার করাবেন বা হস্তরেখা, তখন সঠিকটা আপনি জানতে পারবেন। এছাড়া এটা অর্থপ্রাপ্তির যোগ নিয়ে আলোচনা। 2 নম্বর যে রাশির কথা বলবো, সিংহ রাশি। অত্যন্ত শুভ। আগামীকাল এই সিংহ রাশির জাতক জাতিকাদের
হঠাৎ করেই ভাগ্য বদলে যেতে পারে অর্থপ্রাপ্তির যোগে, কারণ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু তৈরি হয়েছে। আর আপনার সিংহ রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটের নেশা করে ফেলেছেন, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্য একটা সময় অপেক্ষা করছে, যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে আপনার ভাগ্য বদলাতে পারে। আর আপনার সিংহ রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন সিংহ রাশি মানেই হয়তো লটারি কাটতে বললো, চলো লটারি কাটি। একদম না, এই ভুল কাজটা একদম করবেন না, কারণ এটা সকলের জন্য নয়, এটা শুধু তাদের জন্যই বলা হয় যারা প্রতিনিয়ত লটারি কাটে, নেশা করে ফেলেছে, কাটতেই হবে তাদের জন্য। আপনি কোনোদিনও লটারি কাটেননি, এই ভিডিওটা দেখবেন আর একটা লটারি কাটবেন, এটা আপনার জন্য একদম ভুল। আর যদি মনে হয় যে না আমি আমার সিংহ রাশি আমি প্রত্যেক দিন লটারি কাটি, তাহলে কাটবেন। আর যদি মনে হয় যে আমার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা একটু জানতে চাইছি, শিওর হতে চাইছি, একদম সম্ভব জানা, তার জন্য আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করাতে হবে, সেখান থেকে সঠিক তথ্যটা জানতে পারবেন। এবার আসুন 3 নম্বর যে রাশির কথা বলবো, সেই রাশিটি মকর রাশি। আপনার যদি মকর রাশি হয়, অবশ্যই আগামীকাল অর্থপ্রাপ্তি যোগে ভাগ্য বদলে যেতে পারে, হঠাৎ করেই জীবনের একটা পরিবর্তন ঘটে যেতে পারে। আর আপনার মকর রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, একটা নেশা করে ফেলেছেন, আপনার জন্য একটা সময় অপেক্ষা করছে, সময়টা অবশ্যই ভিডিও শেষে থাকবে। তাই আপনাদের একটা কথাই বলবো, শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে সময়টা জানতে পারবেন। আর আপনার মকর রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, হয়তো ভাবছেন মকর রাশি মানেই হয়তো লটারি কাটতে বললে চলো লটারি কাটি। তাদের উদ্দেশ্যে বলবো, এটা সকলের জন্য আলোচনা করা হয় না, এটা শুধু তাদের জন্যই বলা হয় যারা প্রতিনিয়ত লটারি কাটে, নেশা করে ফেলেছে, তাদের জন্য। আপনি ধরুন কখনো লটারি কাটেননি, এই ভিডিওটা দেখবেন আর একটা লটারি কাটবেন, এই ভুলটা করবেন। আর যদি আপনি প্রতিনিয়ত লটারি কাটেন তাহলে তো কাটবেনই। যদি মনে হয় যে না আমি কখনো লটারি কাটিনি, তাহলে কাটবেন না। আর সঠিক যদি আপনি জানতে চান যে আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নেবেন, সেখান থেকে সঠিক তথ্যটা জানতে পারবেন। এছাড়া এটা কিন্তু অর্থপ্রাপ্তির যোগ নিয়ে আলোচনা, আর অর্থপ্রাপ্তির যোগ যদি আপনার সঠিক তৈরি হয়, রাহু শুক্র মঙ্গল যদি আপনার ভালো থাকে, প্রাপ্তি ঘটবেই যে কোনো জায়গা থেকে, সেখানে লটারির সঙ্গে কোনো যোগসূত্র নেই। তাই এই কথাগুলো বুঝতে হবে ভালোভাবে। সর্বশেষ 4 নম্বর যে রাশির কথা বলবো, তুলা রাশি। আপনার যদি তুলা রাশি হয়ে থাকে, তাহলে অবশ্যই আগামীকাল এই অর্থপ্রাপ্তির যোগে হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। আর আপনার তুলা রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা করে ফেলেছেন, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে, যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে আপনার ভাগ্য বদলাতে পারে। আর আপনার তুলা রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন যে তুলা রাশি মানেই হয়তো লটারি কাটতে বললো, চলো লটারি কাটি। তাদের উদ্দেশ্যে বলবো একদম না, এটা সকলের জন্য না। আপনি কোনোদিনও লটারি কাটেন নিয়ে ভিডিও দেখবেন, একটা লটারি কাটবেন, সবচাইতে বড় ভুল করবেন। আর যদি মনে হয় যে আমার আদৌ লটারি থেকে প্রাপ্তি আছে কিনা, অর্থাৎ লটারি থেকে কিছু পাবো কিনা, ভাগ্য বদলাবে কিনা একটু জানতে চাইছি, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিতে পারেন, সেখান থেকে সঠিক তথ্যটা আপনি জানতে পারবেন যে আদৌ আপনার লটারি থেকে প্রাপ্তি কি ঘটবে কি ঘটবে না। এছাড়া এই যে 4টে রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম, এই 4টে রাশির প্রত্যেকের সাথে কি মিলবে? একদম না। যাদের গ্রহ সাপোর্ট করবে তাদের সাথে মিলবে, যাদের গ্রহ সাপোর্ট করবে না তাদের সাথে মিলবে না। এটা আপনার দায়িত্ব মিলিয়ে নেওয়া। কি করবেন? আপনাদের জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নেবেন, তারপর আপনারা এই রাহু শুক্র মঙ্গলের অবস্থানটা জানবেন, যদি শুভ থাকে মিলবে, যদি অশুভ থাকে মিলবে না। এটা আপনার দায়িত্ব মিলিয়ে নেওয়া। যারা ভাবছেন যে আমার রাশি আছে মানে আমার সাথে মিলবে, তারা ভুল ভাবছেন, রাশি থাকলেই মিলবে না। রাশির সাথে সাথে গ্রহের সুপ্রভাব অবশ্যই প্রয়োজন। এবার আসুন এই যে 4টে রাশি যারা প্রতিনিয়ত লটারি কাটে, যাদের সময় বলবো বলেছি, এখন বলব। দেখুন, কর্কট, সিংহ, মকর এবং তুলা, এই 4টে রাশির জন্য সেম টাইম বেরিয়েছে আগামীকাল একটি লটারি কাটার। সময়টা সকাল 10টা থেকে বেলা 12টা, অত্যন্ত শুভ সময়, একটি টিকিট কাটতে পারেন। সব যদি ঠিকঠাক থাকে, ভাগ্য কিন্তু বদলাবে। আর যদি এই সময়টা বের করতে না পারেন, তাহলে রাহুকাল এড়িয়ে গিয়েও কাটতে পারেন। রাহুকাল লিখে নিন, বলে দিচ্ছি, আগামীকাল সকাল 7টা 41 থেকে সকাল 9টা 2 সময়টা রাহুকাল। এই সময়টা কোনো শুভ কাজ করবেন না, লটারি তো কাটবেনই না। এছাড়া সারাটা দিনই কিন্তু শুভ থাকছে, যখন খুশি একটি টিকিট কাটতেই পারেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।